শাহজালালের পণ্যভূমিতে দাঁড়িয়ে কথা দিয়ে গেলাম, আমিও যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হই, আল্লাহর ওই জানি না কার মধ্যে কিছু হয় এবং হলে হতেও পারি, আমাকে সেই তৌফিক দান করো। আমি তোমার ভক্ত সাধনকে নিয়ে আমিও শাহজালালের নাম নিয়ে একটি পার্টি গঠন করতে চাই। সেই পার্টির নেতৃত্ব যদি আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারি, তাহলে ইসলাম কত প্রকার কী কী শিখাইয়ে দেবো, দেখাই দেবো সেই সব বন্ধপীঠের, দেখাই দেবো সেই সব ইসলামী দলগুলোকে, দেখাই দেবো যারা জামাত ইসলাম, ইসলামের নামে ইসলামের রাজনীতি করো, তাদেরকে ইসলামে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। তোরা যদি ইসলাম প্রচার করতে হয়, তোরা হিন্দুস্তানে চলে যা, তোরা যদি ইসলাম প্রচার করতে হয়, তোরা আমেরিকায় চলে যা, আমেরিকার টাকা খাইয়া এই বাংলাদেশে ইসলামকে বিকৃতি করবি, তা হইতে শাহজালাল মাজারের ভক্তরা সেখানে দেবে না। শাহজালাল মাজার প্রাঙ্গণে এখানে ঐতিহ্যবাহী লাকড়ি তোড়া উৎসব শুরু হয়েছে এবং বাগান থেকে লাকড়ি নিয়ে ভক্ত সমর্থকরা তারা কিন্তু মাজারে ধীরে ধীরে উপস্থিত হচ্ছেন। আপনারা জানেন যে সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজারে বার্ষিক উরুসের 3 সপ্তাহ আগে আয়োজিত লাকড়ি তোড়া একটি 700 বছরের পুরনো ঐতিহ্যবাহী উৎসব এবং প্রতি বছর আজকের এই দিনে অর্থাৎ 26শে শাওয়াল ভক্তরা লাকড়ি তোড়া ও মালনীছড়া চা বাগানের জঙ্গল থেকে কাঠ বা লাকড়ি সংগ্রহ করে মাজারে আনেন এবং যা উরুসের চিনি রান্নায় ব্যবহৃত হয়। এটি মূলত সিলেট বিজয় ও সুফি ঐতিহ্যের স্মারক। এই মুহূর্তে আমরা আপনাদেরকে করছি সিলেটের শাহজালাল মাজার প্রাঙ্গণ থেকে হাজারো ভক্ত সমর্থকরা তারা কিন্তু লাকড়ি নিয়ে তারা মাজারে আসছেন এবং এই লাকড়ি দিয়ে কিন্তু মাজারের যে উরুস রয়েছে সেই উরুসের রান্নায় কিন্তু এই লাকড়িগুলো ব্যবহৃত হবে। বলেন আজকে কিসের জন্য লাকড়ি তোড়া উৎসব চলছে, এর কাহিনীটা কি বলেন? আমরা লাকড়ি বাঙ্গা তখন তো দিয়া গেছি সাদলার ভাবে ও বাঙ্গিয়া গেছেন তার উরুস তাইনো করিয়া গেছেন, আমরাও পালন করলাম। কবুলর মালিক আল্লাহ। দর্শক মানুষ টাকা থাকি অন্য অন্য ডিস্ট্রিক্ট থাকি আসতেছে বাবারিয়া সালাম করে জিয়ারত করে। আপনারা কিন্তু কিছু আমরা সালাম দোয়া করবা। সালাম আলাইকুম। লাকড়ি দিয়ে আপনারা লাকড়ি দিয়ে চিন্নি হইব 15 দিন বাদে, 15 দিন বাদে চিন্নি হইব অকলর দাওয়াত। আর লাকড়তলা থেকে আনলাম, এটা এখানে দিব। তারপরে 23 দিন পরে আমার শাহজালালের উরুজের সময় কাজে লাগাবে। ময়মনসিং থেকে আসছি। 1 মাস থাকবো। আর 23 দিন পরে যখন বড় উরুজ হবে, উরুজের পরে কুরবানিদের আগে যাব। হ্যাঁ, আমরা এখানে আমাদের কাফেলা আসছে। এক বাস 50 জন। খুবই ভালো লাগতেছে, আত্মার সুখ পাই, মনে শান্তি পাই। না, আমি প্রায় 10 বছর ধরে আসি। ধন্যবাদ। আরো যারা আসছেন এখানে আমরা ইয়াং অনেকেও দেখতে পাচ্ছি এবং বৃদ্ধ নারী পুরুষ অনেকেই কিন্তু তারা লাকড়ি নিয়ে এখানে আসছেন, তাদের সাথে আমরা কথা বলবো। আমরা এই মুহূর্তে আপনাদেরকে সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি। আসলে এই বিষয়টা নিয়ে আপনাদের মন্তব্য কি আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন এবং 15 দিন পর কিন্তু এই লাকড়ি দিয়ে কিন্তু সিন্নি রান্না হবে। একটু বলেন তো আপনারা আজকের অনুষ্ঠান সম্পর্কে একটু বলেন। আজকের অনুষ্ঠান লাকড়ি আনছি, খুব ভালো লাগে, খুব আনন্দ লাগছে। এবার এইগুলা লাকড়িগুলা এগুলা রইব। আপনারা নিজে খাচ্ছি আনছেন? জি নিয়ে যেতে পারেন। কোন জায়গা থেকে? মালয়েশিয়া থেকে। প্রতি বছর প্রতি বছর থেকে বলে উদ্দেশ্য কি? ওদের জায়গায় আমরা ওদের বাবা শাহজালাল তাদের খুবই ভালো পাই, এর লেগে তাও ছিল আমরা লাকড়ি ভাঙ্গি আনে ওদের আমরা খুঁজে পারি। ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আমরা আসলে আপনারা যেটা দেখাইলাম এখানে সারি সারি ভাবে মানুষজন দলবদ্ধ হইয়া তারা কিন্তু লাকড়ি লইয়া ইতিমধ্যে মাজারও আইয়া ডুকরা, আর সেই দৃশ্যটা কিন্তু আমরা দেখাইলাম নারী পুরুষ তারা কিন্তু এবং শাহজালাল বাবার তারা স্লোগান দিলা তারা এবং বেশ কয়েকটা টাকা কইরা কিন্তু লাকড়ি আইব কিছুক্ষণ পরে। আমরা লগে আছেন ভিউজ অফ সিলেটের এপু ভাই এবং জিএস নিউজ 24 এর ইমরান। এপু ভাইয়ের কাছে একটাও জানতাম চাই, আসলে ভাই আজকে যে লাকড়ি তোড়া উৎসব কেমন মানুষের উপস্থিতি? আসলে আমরা যেটা তুলনামূলক দেখতাম হঠাৎ অন্যান্য বছরের তুলনায় এবার ভক্তবৃন্দ যারা আছে আশিকান বিভিন্ন জায়গা থেকে, শুধু এখানে সিলেটের মানুষ না, উল্লেখযোগ্য আমরা দেখা যায় সিলেটের বিভিন্ন জায়গা থেকে এই ভক্তবৃন্দরা এখানে এসেছেন এবং তাদের একটাই উদ্দেশ্য এই লাকড়ি তারা তুলছেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সান্নিধ্য অর্জন করার জন্য এবং
তারা যেটা যেমনটা বলছে এই লাকড়িটা 15 দিন পর্যন্ত এরা প্রক্রিয়াজাত করা হবে এবং এই লাকড়ি দিয়ে কিন্তু হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির স্মরণে আমরা যতটুকু যারা শিরনি প্রদান করবে এবং অনেকে যারা এখানে রয়েছেন আমাদের সাথে সংযুক্ত সবাইকে তারা দাওয়াত করতেছেন। আসলে এই জিনিসটা 100 বছরের পুরাতন আমার কাছে মনে হইতেছে। অনেকে কিন্তু অনেকভাবে দেখছেন, আমাদের দেশ এবং প্রবাস থেকে অনেকে আমাদের চ্যানেলে সম্পৃক্ত রয়েছেন, টাইম অফ সিলেট ছাড়াও ডিএস নিউজে যারা যেখানে রয়েছেন। আপনারা একটু মন্তব্য করবেন আসলে এগুলা এই যে তাদের উৎসবটা প্রতি বছর পালন করা হয় সেই উৎসবটা আপনাদের কাছে কেমন লাগে, বা এই সিলেটের ইতিহাস বা ঐতিহ্য ধরে রাখতে কি এটা কিরকম ভূমিকা? একটু পঞ্চায়েত ওইটা কি লাকড়ি আনলা আমরা আপনার লাখ তোলা রাখিয়া না সব দেখা লাগতো না আমরা কি বুঝতে পারছি লাকড়ি তোরা থেকে আজকের উদ্দেশ্যটা কি বাবা রাজালাল এখানে মাটি করছিলা লাড়ি ভাঙ্গিয়া নিয়ে সিনেসালা করছিলা ও আমরাও তার দেখা দেখি আমরাও যে আমরা